হ্যালো বন্ধুরা, তো আজকে আমাদের এর ট্যুর কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের চেক আউটের সময় হয়ে গেছে, তো আমাদের এবার বাড়ি যাওয়ার পালা। তো আমরা এবার রুম ছাড়বো। এখন আমরা চেক আউটের সময়, তো আমরা ঝটপট করে রেডি হচ্ছি। এই দেখো, দেখতেই পাচ্ছ ও রেডি হচ্ছে। এই লাগেজ গোছানো হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এদিকে এদিকে হয়ে পড়ে আছে। এই রুমটাতে আমরা ছিলাম। রুমটা বেশ মোটামুটি ভালোই, ঠিক আছে। সব রকম ফেসিলিটি পেয়েছিলাম। এর মধ্যে গিজার ছিল, গরম জলের সুবিধা, টিভিও ছিল। আমরা টিভি দেখিনি। তো জানো বন্ধুরা যে আমাদের চেক আউটের সময় হয়ে গেছে, তো ভাবলাম একটা এখানে কাছেই স্পট আছে, সেটা হচ্ছে মেহুনা শুটিং হয়েছিল, তো সেখানেই আমরা যাচ্ছিলাম। তো দেখতে দেখতে দেখছি একটা খুব সুন্দর দৃশ্য। দেখো, আমরা এখানে দাঁড়িয়ে গেলাম, কিছুটা ভিডিও নিলাম। তো দেখো ঘর বাড়িগুলো কীভাবে সারি সারিভাবে মনে হচ্ছে পাহাড়ের গায়ে রয়েছে, এত সুন্দর লাগছে। তো আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে গেলাম। এইটা পার করেই আমরা যাব এবার মেহুনা, যেখানে শুটিংটা হয়েছিল। আমাদের হোটেল থেকে একদম কাছেই ছিল, তো সেই জন্য আমরা পায়ে হেঁটেই যাচ্ছিলাম, যে আমাদের এখনো সময় হয়নি, তো যাই একটু ঘুরে আসি, সামনে স্পটটা আছে। তো আমাদের তো যাওয়া হয়নি। আমরা ফার্স্টে দেখেছিলাম ঘুরতে যাওয়ার সময়, কিন্তু আমাদের সে সময় যাওয়া হয়নি। তো ভাবলাম যেদিন আমরা চেক আউট করবো, তো সেই দিনই আমরা এই স্পটটা ঘুরে নেবো। তো আমরা ভাবলাম চলো তাহলে আমরা একসঙ্গে যাই। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম নর্থ পয়েন্ট স্কুলে। দেখতেই পাচ্ছ আমরা স্কুলের সামনেই দাঁড়িয়ে আছি। তো এই স্কুলটাতেই মেহুনা শুটিংটা হয়েছিল। তো যেখানে মেন শুটিংটা হয়েছিল সেই জায়গাটায় আমি তোমাদেরকে দেখাবো। স্কুলটা অনেকটাই বড়, অনেকটাই সুন্দর। দেখো, এই হচ্ছে মেন জায়গাটা যেখানে মেহুনা শুটিংটা হয়েছিল। তখন রংটা চেঞ্জ ছিল। তো আমরা যখন গিয়েছি তখন স্কুলের কালারটা আলাদা। তো আমরাও ফোন খুলে দেখলাম যে কেমন লাগছে, আর সত্যি সত্যি কি এখানে শুটিংটা হয়েছিল কিনা। তো সত্যিই দেখছি যে হ্যাঁ, এখানে শুটিংটা হয়েছিল। কিছু কিছু গেট আপটা চেঞ্জ হয়েছিল আর কালারটা চেঞ্জ ছিল। তো আমরা ফাইনালি চলে এলাম জায়গাটাতে। খুব ভালো লাগছে দেখতে স্কুলটা, সত্যি দারুণ লাগছে, দারুণ। তো আমরা স্কুলটা দেখার পর সেই স্পট থেকে আমরা এবার চলে গেলাম, কারণ আমাদেরকে এবার চেক আউট করার টাইম হয়ে গেছে। আমরা তো বেরিয়ে পড়েছিলাম, কিন্তু হোটেলে বাকি জনরা সবাই রয়েছে, কারণ আমাদেরকে জল খাবারটা খেয়ে আমাদেরকে বেরোতে হবে। সেই কারণে আমরা জল খাবারটা খেয়ে আমরা গাড়িতে চেপে গেলাম। এবার আমরা রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। তো আমরা যেতে যেতে দেখছি পুরো কুয়াশায় ভরা, পুরো ঠান্ডা পুরো জায়গাটা। তো কিন্তু আমরা ভেবেছিলাম যে ঘুম স্টেশনে ঘুরতে যাব, কিন্তু আর হলো না, আমাদের সময় আর হলো না। তো আমরা এখন নেক্সট স্পটে যাচ্ছি, শিলিগুড়ি যেতে গিয়ে রাস্তাতে পড়বে নেক্সট স্পট হচ্ছে পাইন ট্রি। তো চলো সেখানে গিয়ে কেমন দেখতে পাই। তো আমাদের বন্ধুরা দুটো গাড়ি নেওয়া হয়েছিল। সামনে দেখো একটা গাড়ি চলে যাচ্ছে, আর আমরা পেছনেটাতে রয়েছি। তো সারি সারিভাবে দেখো পাইন ট্রিগুলো রয়েছে, কিন্তু মেন স্পটে আমরা এখনো পর্যন্ত পৌঁছাইনি। তো মেন স্পটে আমরা অবশ্যই যাব। তো কিন্তু ওয়েদারটা খুবই খারাপ, ঠান্ডাটা প্রচণ্ড বেড়ে গেছে, আর কুয়াশাটা পুরো ভরে গেছে। তো দেখতেই পাচ্ছ কেমনভাবে গাড়িগুলো যাচ্ছে। ওয়েদার দেখো, চরম ঠান্ডা, রে বাপ রে বাপ। আর মাত্র 3 কিলোমিটার। আর সত্যি খুব মনটা খারাপও করছে আজকে, যে আমরা বাড়ি চলে যাব। একদম ভালো লাগছে না। তো আমরা এইমাত্র পাইন ট্রি স্পটে আমরা দাঁড়িয়েছি ছবি তোলার জন্য। দেখো কত বড় বড় পাইন ট্রি আছে, দেখতে পাচ্ছ। এই দাদা মাইকগুলো পড়ে ধর একটু ভালো করে। ভিডিও তো হয়, পেটে ব্যথা থাকে না, কিন্তু যাই বলো। হ্যাঁ, ভিডিও করা পেটে ব্যথা থাকে না, তখন পেটের গায়ে হয়ে যায়। এই সাইডে দাঁড়াও, সাইডে দেখ কেমন লাগছে বল। তো আমরা দেখো বন্ধুরা যে স্পটটার কথা, যে পাইন ট্রি,
ট্রিজ। তো এখানেই আমরা পৌঁছে গেলাম। এটাই হচ্ছে অরিজিনাল পাইন ট্রিজের গাছ। তো তো বন্ধুরা, আমরা ওই স্পটে তো ছবি সেইভাবে তুলতে পারলাম না, কারণ ওয়েদারটা খুবই খারাপ ছিল, যার জন্য ছবিটাও ভালো আসতো না। সেই জন্য আমরা একটা পরিষ্কার ওয়েদার দেখে ছবি তুলবো ভাবলাম। তো দাদা বললো, যে দাদা গাড়ি চালাচ্ছিল সে দাদা বললো সামনে আর একটু ভালো মানে ওয়েদার, ওই পাইন ট্রি গাছ মানে স্পট রয়েছে, সেখানেই চলো। তো আমাদেরকেও সেখানেই নিয়ে যাচ্ছিলো যে আমরা তাহলে ছবিটা তুলবো ভালোভাবে। তো এই আমরা দেখো পাইন ট্রিগুলো কি সুন্দর দাঁড়িয়ে আছে, আর দেখো ওয়েদারটাও কত সুন্দর, ঝলমলা রোদ, তো ছবিটাও ভালো আসবে। তো সেইভাবে দাদা একটা জায়গাতে গাড়িটা আমাদের দাঁড় করবে, তখন আমরা ছবিগুলো তুলবো। তো চলো যাই, দেখি কোথায় দাঁড় করাচ্ছে দাদা। তো দেখো চলে এলাম আমরা। তো একটা স্পট ভালো দেখলো, তো সেখানে আমরা নেমে গেলাম। তো এখানে আমরা কিছু ভিডিও শ্যুট করব। তো ভিডিওটা শ্যুট করার পর আমার কিছু ফটো তুলে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে যাব। দেখো ভালো লাগছে। আমরা সবাই তো মানে ভিডিও তুলতে ব্যস্ত, সবাই সবারই মতো ফটো তুলছে। তো আমরা দেখতে পেয়েছি যে ভালো লাগছে জায়গাটা, তার জন্য আমরা সেভাবে দাঁড়িয়ে গেলাম। তো এইবার আমরা বেরিয়ে যাব, এবার ফটো তুলে এবার আমাদেরকে বেরোতে হবে, কারণ আর বেশিক্ষণ সময় নেই। তো এবার আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে পড়লাম নেপাল বর্ডারের সামনে। তো আমরা এখন আছি নেপাল বর্ডারের সামনে, কারণ আমরা এখন এটা দিয়েই যাব হচ্ছে মিরিক। এবার মিরিকটে ঢুকবো, চলো তোমাদেরকে দেখাবো। তো এখানে রাস্তাতে প্রচণ্ড জ্যাম, যেহেতু এখানে চেকিং চলছে, তো সেই কারণে আমাদেরকে এখানে একটু স্টপ হতে হলো। তো দেখতেই পারছো নেপাল বর্ডারটা কেমন। তো আমরা এই মাত্র নেপাল বর্ডারে পৌঁছে গেছি, দেখতেই পারছো। তো এখানে আমাদের গাড়িটা দাঁড়িয়েছে, কারণ একটু জ্যাম হয়ে আছে, সে কারণে। এবার যদি আমরা ভেতরের দিকে ঢুকতে চাই, তাহলে পরে নিজেদের আইডি প্রুফ লাগবে। তো জানি না কি করবে। এইটা তো আমরা এখন একটু এখানে এসে একটু দাঁড়ালাম। এখানকার ভিউটা দেখাও। আমরা অনেকটা তো আমরা এই মুহূর্তে নেপালের মধ্যে আছি। আমরা এখন নেপাল বর্ডারের কাছে আছি। তো এখানে কিছু ভালো ভালো ভিউ এর জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। তো দেখো, আমরা তোমাদেরকে দেখাচ্ছি ভিউ গুলো, চারিদিকটা দেখা।
দেখতে পাচ্ছ আমরা অনেকটা উঁচু থেকে অনেকটা নিচুতে এলাম। কোথায়? আর দেখো এই পাশে পুরো পাহাড়, কিভাবে পাইন ট্রি গুলো দাঁড়িয়ে রয়েছে, এত সুন্দর লাগছে। আর ছবিটাও সেইভাবেই রয়েছে, মানে ছবিটা এত সুন্দর কোয়ালিটি উঠছে না, দারুণ উঠছে, দারুণ। ভিডিওটাও দারুণ হয়েছে। তো আমরা সব লাইন লাইন করে সব দাঁড়িয়ে গেছিলাম যে না এখানে একটু দাঁড়াই, সব ভিডিও সবাই শ্যুট করলো, এখানেও কিছু কিছু ভিডিও শ্যুট হলো আমাদের, এখানে ফটোও তুললাম। তো এই দেখো বন্ধুরা, আমরা একটু ছবি তুলে নিচ্ছি। তো আমার বর আমার ছবি তুলে দিচ্ছে, কিছুটা আমার মেয়ের সঙ্গে তো তুললাম, তোমাদেরকে তো বললামই। এই যে ছোট্ট টেম্পলটা দেখতে পাচ্ছ, এটা নেপালেই তো, এটা নেপালে। দেখো কীভাবে মেয়েও তুলে নিচ্ছে। তো আমার মেয়েকে জড়িয়ে ধরে কিছু ছবি তুললাম, খুব ভালো লাগলো, জায়গাটা খুবই সুন্দর। আমার তো এবার আমরা ব্যাক করব। এটা আমাদের পুকুর, এটা তো আমাদের পুকুর। টাইম আছে তো, চলো চলো। আর অন্য রাস্তা নাই না। তো বন্ধুরা চলে এলাম আমরা এবার মিরিক। তো আমি না ফার্স্টে বুঝতে পারিনি মিরিক আবার কোন জায়গা, কারণ আমার তো আগে দেখা ছিল না। তো আমাদেরকে এই রাস্তাটা দিয়ে যেতে বললো। তো আমি রাস্তাটা দেখছি, একটা পুকুর, একটা সরু রাস্তা। তো আমি ওখানে জিজ্ঞেস করলাম যে এই রাস্তা দিয়ে মিরিক আছে? তো আমরা অতটা মানে ভাবিনি যে এত সুন্দর জায়গাটা আমি দেখতে পাবো। চলো তোমাদেরকে দেখাই, মিরিকটা খুবই সুন্দর জায়গা। দেখো আমরা মিরিকের এখন মেন স্পটে রয়েছি। স্পটটা দেখাও, লেকে বোটিংও করা যায়। দেখো এখানকার ওয়েদারটা নর্মালি হালকা ঠান্ডা আছে। তো বন্ধুরা আমাদের না খুব খিদা লেগে গেছিলো, বিশ্বাস করো, অনেকটা মানে বেলা হয়ে গেছিলো, 2টো বাজছিল। তো আমাদের খুব খিদা লাগলো। তো ফার্স্টে আমরা ফুচকা খেলাম, কারণ দার্জিলিংয়ে না সেরকম খাবার পাওয়া যায় না, একটুও ভালো না খাবারগুলো। এই জিনিসটা আমার পছন্দ হয়নি, কারণ ওখানে আমি শুনেছিলাম যে মোমো খুব সুন্দর হয়, কিন্তু একদমই না, মোমোটাও খুবই বাজে হয়, যে কোনো খাবারই ওখানে বাজে। তো আমরা ভাবলাম যে এখানে এসে একটু দেখি, মুখটা স্বাদটা চেঞ্জ করি। তো বন্ধুরা ফুচকাটা খাওয়ার পর আমরা কিছুটা কাটা ফলও খেলাম, ওখানে কাটা ফলও বিক্রি হচ্ছিল। তো ভাবলাম একটু কাটা ফলও খেয়ে নিই, তারপর বেরিয়ে গেলাম আমরা। তো এইবার আমরা শিলিগুড়ির দিকে রওনা দিলাম। চলো যাই তাহলে শিলিগুড়ির দিকে। জলপাইগুড়ি গুয়াহাটি ইন্টারসিটি न्यू दिल्ली गुवाहाटी संपर्क क्रांति एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 6 पर আজকের মতো
চলে যাচ্ছে এখানেই পুরীর সূত্রে 2 4 সমস্ত জার্নি হলো দীঘার গিয়ে জার্নি শেষ হলো এবার একটা নিউ জলপাইগুড়িতে মানে তো ধন্যবাদ এবার যাই তাহলে দেখা হচ্ছে পরের দিনে গিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট বাই